মক্কার সেই উত্তপ্ত দিনগুলো, যেখানে সূর্যের তাপে শুধু বালুকণা নয়, পুড়ছিল মানুষের বিবেক। কাবার ছায়ায় দাঁড়িয়েও সত্য বলার অপরাধে একজন মানুষ প্রতিদিন অপমানিত হচ্ছিলেন, নির্যাতিত হচ্ছিলেন। তিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল। কিন্তু মানুষের চোখে তখন শুধু একজন এতিম, নিজের রক্ত ঝরলেও যিনি মুখ খুলতেন না, অপমানের জবাব দিতেন নীরবতায়, আর আল্লাহর উপর ভরসা রেখে চুপচাপ ফিরে যেতেন নিজের ঘরে। এই মক্কাতেই, এই নিঃসহায়তার অন্ধকারে দাঁড়িয়েছিলেন একজন বীর পুরুষ, যিনি তখনও ইসলাম গ্রহণ করেননি, কিন্তু রক্তে বইত সাহস, চরিত্রে ছিল ন্যায়বোধ, আর অন্তরে ছিল বাতিজার জন্য এক বট বৃক্ষের মতো ছায়া। তিনি ছিলেন সিংহ শিকারী, আরবের দুর্ধর্ষ যোদ্ধা, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। গোটা আরবের মধ্যে তিনি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি সিংহ শিকার করতেন। একদিন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আপন দুই ভাই আবু তালিব এবং আব্বাসের সঙ্গে বাড়ির আঙ্গিনা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় সিংহ শিকারী আমির হামজা দেখতে পায় তার বড় ভাই আবু লাহাব একটি বস্তায় করে পচা এবং গন্ধযুক্ত কিছু মাংস নিয়ে আসলো। অতঃপর আবু লাহাব ওই পচা এবং গন্ধযুক্ত মাংসগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজার সামনে রাখলো। এই দৃশ্য দেখে আমির হামজা হতবাক হয়ে পড়েন এবং বললেন, তুমি এ কি করলে হে আবু লাহাব? তুমি চাচা হয়ে আমাদের বাতিজাকে কেন এত কষ্ট দাও? আবু লাহাব বলল, মুহাম্মদ আমাদের পূর্বপুরুষদের ধর্ম মিথ্যা বলেছে, আমাদের বংশের নাম ধুলায় মিশিয়ে দিয়েছে। আমির হামজা বললেন, আমাদের ভাইদের মধ্যে কেউই আমরা বাতিজার ধর্ম গ্রহণ করিনি, এবং আমরা বাইগণ বাতিজা মুহাম্মদকে কোনোভাবেই কষ্ট দেই না, বরং অন্য গোত্রের লোকেরা যখন বাতিজা মুহাম্মদকে কষ্ট দেয় আমরা সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করি, এবং আমরা বাইগণ আমাদের এতিম বাতিজাকে সবসময় আগলিয়ে রাখার চেষ্টা করি। আমাদের ভাইদের মধ্যে কেবল তুমি তাকে কষ্ট দিয়ে থাকো। আমাদের পিতা আব্দুল মুত্তালিব যদি বেঁচে থাকতেন তাহলে তোমার এসব কর্মকাণ্ডের জন্য তিনি ভীষণ লজ্জিত হতেন। আমির হামজার এমন কথা শুনে আবু লাহাব রাগে ফুঁসতে ফুঁসতে চলে যাচ্ছিল, কিন্তু সিংহ শিকারী আমির হামজা তাকে পিছনে ডাকলেন, আরো কঠোর ভাষায় বললেন, যে নিকৃষ্ট বস্তু তুমি বাতিজার দরজার সামনে ফেলেছো সেগুলো নিজ হাতে পরিষ্কার করে তুলে নিয়ে যাও। আবু লাহাবের চেয়ে আমির হামজা যদিও বয়সে ছোট ছিলেন, কিন্তু আমির হামজার কঠোরতার ব্যাপারে আবু লাহাব একদম ভীত ছিল। সে বাধ্য হয় নিজের হাতে পচা গোস্তগুলো নিজেই তুলে নিয়ে চলে গেল। এভাবেই ইসলাম গ্রহণের আগ থেকেই নবীজিকে বট বৃক্ষের মতো ছায়া প্রদান করে এসেছেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিকারে বেরিয়ে পড়লেন। গভীর জঙ্গলে প্রবেশ করে তিনি সিংহের পিছনে ছুটতে লাগলেন। সিংহকে লক্ষ্য করে একের পর এক তীর ছুটতে লাগলেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জঙ্গলের শিকার করতে ব্যস্ত, অন্যদিকে মক্কা নগরীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার প্রান্তর দিয়ে কোথাও যাচ্ছিলেন। সেই পথ দিয়ে আবু জাহেল আসছিল। আবু জেহেল নবীজিকে দেখে দাঁড় করালেন এবং অকাট্য ভাষায় নবীজিকে গালাগালি করল। নবীজি কোনো উত্তর দিলেন না। এক পর্যায়ে আবু জেহেল রেগে গিয়ে একটি পাথর নিক্ষেপ করলো নবীজির মাথায়। সঙ্গে সঙ্গে নবীজির মাথা ফেটে রক্ত বের হতে লাগলো। তারপরও নবীজি কোনো প্রতিবাদ করলেন না। মাথার রক্তগুলো মুছতে মুছতে তিনি বাড়ির দিকে যেতে লাগলেন। আবু জেহেলের এমন অহেতুক এবং পাপিষ্ট কর্মকাণ্ডের দৃশ্য দূর থেকে একজন অমুসলিম দাসী মহিলা লক্ষ্য করলেন। অমুসলিম মহিলা ভাবতে লাগলেন, মুহাম্মদ তো কোনো অন্যায় করেনি, তারপরও আবু জেহেল কেন মুহাম্মদকে আঘাত করে রক্তাক্ত করল? অবশ্যই এর একটি সুবিচার হওয়া উচিত। অন্যদিকে নবীজির চাচা সিংহ শিকারী হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহকে দাওয়া করতে গিয়ে তার কাছে রাখা সকল তীর তিনি শেষ করে ফেলছেন, কিন্তু দুঃখের বিষয় আজ তিনি কোনো সিংহ শিকার করতে পারলেন না। এমন সময় আমির হামজার সামনে একটি হরিণ চলে আসলো। হরিণটিকে মারার জন্য আমির হামজা যখন তীর ত্যাগ করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে হরিণের জবান খুলে গেল। হরিণ মানুষের ভাষায় বলতে শুরু করলো, হে আমির হামজা, তুমি এই অবশিষ্ট তীরটি আমার দিকে নিক্ষেপ করিও না।
এই অবশিষ্ট তীরটি তুমি আবু জেহেলকে মারার জন্য রেখে দাও। হরিণের মুখে আশ্চর্য রকম মানুষের মতো কথা শুনে আমির হামজা অবাক হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে তিনি তীর নামিয়ে নিলেন। এই সময় হরিণটি বলতে শুরু করলো, হে সিংহ শিকারী আমির হামজা, তুমি জঙ্গলে শিকার করতে ব্যস্ত রয়েছো, অন্যদিকে মক্কা নগরীতে তোমার বাতিজাকে আবু জেহেল রক্তাক্ত করেছে। হরিণের মুখে এমন অলৌকিক কথা শোনার পর আমির হামজা আর এক মুহূর্ত সেখানে দেরি করলেন না। তিনি জঙ্গল থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। তিনি যখন মক্কার প্রান্তরে পৌঁছালেন, ওই দাসী মহিলা যে নবীজিকে রক্তাক্ত হতে নিজ চোখে দেখেছে, সেই দাসী মহিলা আমির হামজাকে বলল, হে আমির হামজা, তুমি যদি আজ দেখতে তোমার ভাতিজা মোহাম্মদকে আবু জেহেল কিভাবে অপমান করেছে, তাহলে তুমি ঠিক থাকতে পারতে না। আবু জেহেল তোমার ভাতিজাকে অকট্য ভাষায় গালাগালি করেছে, তোমার ভাতিজা কোনো উত্তর দেয়নি। এরপর আবু জেহেল রেগে গিয়ে তোমার ভাতিজার মাথা ফাটিয়ে দিয়েছে। তারপরও তোমার ভাতিজা কোনো প্রতিবাদ করেনি, নীরবে ঘরে চলে গিয়েছে। ওই দাসী মহিলার মুখে এমন কথা শোনার পর আমির হামজা যেন নিজেকে আর ঠিক রাখতে পারছিলেন না। তিনি দ্রুত বেগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দিকে রওনা হলেন। আমির হামজা যখন নবীজির উঠানে পৌঁছালেন, সেই সময় আম্মাজান খাদিজা বলতে লাগলেন, আজকেই মক্কার জমিনে আমার স্বামীর কেউ নেই। আমার স্বামীর যদি বাবা থাকতো, তাহলে কি আবু জেহেল আমার স্বামীকে এমন নির্যাতন করতে পারত? আমার স্বামী এতিম বলে আজকে আবু জেহেল আমার স্বামীকে এমন অত্যাচার করলো। খাদিজাকে উদ্দেশ্য করে বললেন, হে খাদিজা, তুমি কোনো চিন্তা করো না, তোমার স্বামীর চাচা আমির হামজা এখনো জীবিত আছে। আমি আমির হামজা যতক্ষণ জীবিত থাকব, আমার বাতিজাকে যদি কেউ আঘাত করে, সেই আঘাতের বদলা আমি অবশ্যই নেব। তিনি আর কোনো কথাই বললেন না। তিনি ঘোড়ার পিঠে উঠে রওনা হলেন আবু জেহেলের বাড়ির দিকে। অন্যান্য সময় আমির হামজা যখন বাহিরে হাঁটতেন, তিনি অন্যান্য মানুষদের সাথে কুশল বিনিময় করতেন, কিন্তু তিনি যখন নবীজির ঘর থেকে বের হয়ে আবু জেহেলের বাড়ির দিকে যেতে লাগলেন, ওই সময় রাস্তায় অনেকের সাথে তার দেখা হলো। তিনি কারো সাথে কোনো কথাই বললেন না। ওই সময় আবু জেহেল তার নিজ বাড়িতে তার সহচরদের নিয়ে আড্ডায় মেতে উঠছিল। সেখানে ছিল আবু জেহেলের ছেলে আকরামা এবং আরো অনেকে। আমির হামজাকে দেখে আবু জেহেলের সহচররা স্বাগতম জানালো। আমির হামজা আবু জেহেলের নিকট গিয়ে আবু জেহেলের থুতনিতে অনেক জোরে একটি ঘুষি মারল। সঙ্গে সঙ্গে আবু জেহেলের থুতনি ফেটে গিয়ে সেখান থেকে রক্ত বের হতে লাগলো এবং আমির হামজা অন্য হাত দিয়ে আবু জেহেলের কণ্ঠনালী চেপে ধরলেন। আবু জেহেলের পিছন থেকে তার সহচররা যখন আমির হামজাকে ধরার জন্য এগিয়ে আসছিল, আবু জেহেল তখন তাদেরকে বলল, তোমরা কেউ আমির হামজাকে আঘাত করবে না, কেননা আমির হামজা রেগে গেলে কতটা ভয়ঙ্কর এবং হিংস্র হতে পারে তা আমি ভালো করেই জানি। তারপর আমির হামজা আবু জেহেলকে বললেন, হে আবু জেহেল, তুমি আমার ভাতিজা মোহাম্মদকে আঘাত করেছো। তুমি কান খুলে শুনে রাখো, আজ থেকে আমি আমার ভাতিজার ধর্মের অনুসারী। আমার ভাতিজা যে ধর্ম পালন করে, আজ থেকে আমিও সেই ধর্ম পালন করব। আর তোমার যদি সাহস থাকে, তাহলে আমার সাথে মোকাবেলা করার জন্য এসো। এই বলে আমির হামজা সেখান থেকে বের হয় পুনরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসলেন। তখনও আমির হামজার হাতে আবু জেহেলের রক্ত লেগে আছে। আমির হামজা নবীজির কাছে গিয়ে বললেন, হে ভাতিজা, তোমার উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ আমি গ্রহণ করেছি। এই দেখো, আবু জেহেলের রক্ত এখন আমার হাতে লেগে আছে। নবীজি তখন বললেন, চাচা যান, আমার উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ আপনি গ্রহণ করেছেন। আমি যতটুকু খুশি হয়েছি, তার চেয়েও বেশি খুশি হতাম যদি আপনি কালেমা পড়ে মুসলমান হতেন। অতঃপর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথাই বললেন না। তিনি নীরবে সেখান থেকে চলে আসলেন। সেই রাতে আমির হামজা ঘুমাতে পারছিলেন না। গভীর রাতে আমির হামজা প্রচন্ড অনুশোচনায় ভুগতে থাকে। তিনি গভীর রাতে কাবার সামনে এসে অত্যন্ত বিনীতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বললেন, হে প্রভু, তুমি আমাকে সত্যের সন্ধান দাও, আমার হৃদয় শান্তি দিয়ে পরিপূর্ণ করে দাও। আমাদের বাপদাদার ধর্মের চেয়ে আমাদের ভাতিজার ধর্ম যদি সঠিক এবং সত্য হয়, তাহলে তুমি আমাকে সেই ধর্মের দিকে নিয়ে যাও, যেন আমার অন্তর সত্যের জন্য উন্মুক্ত হয়ে যায়।
এই দোয়ার পরই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর আলো দিয়ে ভরে উঠল এবং আমির হামজার মন আল্লাহ তাআলার একাত্মবাদকে অনুধাবন করতে পারল। সুবে সাদেক হওয়ার সাথে সাথেই নবীজির বাড়িতে চলে গেলেন এবং নবীজিকে সমস্ত ঘটনা খুলে বললেন এবং বললেন, হে বাতিজা, আমি ঘোষণা করছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো ইলাহা নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ও রাসূল। এই সময় নবীজি গোপনে ইসলাম প্রচার করতেন এবং নবমুসলিমদের অনেক জুলুম এবং নির্যাতনের শিকার হতেন। কিন্তু আমির হামজা ইসলাম গ্রহণের ফলে ইসলামের গতিপথ নতুন দিকে মোড় নেয়। এরপরে এক সময় মক্কায় প্রচন্ড দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কোনো প্রকার খাবার ছিল না। তিনি নবী হয়েও অতি সাধারণ জীবনযাপন করতেন, এমনকি একাধারে কয়েকদিন শুধু পানি এবং খেজুর খেয়ে তিনি কাটিয়ে দিতেন। এই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন মক্কার গরিব, দুঃখী এবং অসহায় ব্যক্তিদের সাহায্য করার জন্য। সাহায্যের জন্য নবীজির মনোবল ছিল দৃঢ়, কিন্তু সাহায্য করার মতো উপযুক্ত অর্থ তার কাছে ছিল না। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির শরণাপন্ন হলেন। নবীজি ইহুদির বাড়িতে গিয়ে ইহুদিকে বললেন, আপনি আমাকে 2000 দিরহাম ঋণ দিন। অতঃপর সেই ইহুদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2000 দিরহাম ঋণ দিলেন এবং ইহুদি নবীজিকে 1 মাসের সময় দিলেন। বললেন, হে মুহাম্মদ, আমি তোমাকে 1 মাস সময় দিলাম, 1 মাস পরে তুমি আমাকে এই ঋণ ফেরত দিবে। কিছুতেই যেন 1 মাসের চেয়ে অতিরিক্ত সময় অতিবাহিত না হয়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে আশ্বস্ত করে বললেন, আমি অবশ্যই 1 মাস পর তোমার ঋণ পরিশোধ করব, এর চেয়ে একটু অতিরিক্ত সময় অতিবাহিত হবে না। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2000 দিরহাম ঋণ নিয়ে চলে আসলেন এবং সেই টাকা দিয়ে খাদ্য কিনে মক্কার গরিব, দুঃখে, অসহায় এবং এতিমদের মাঝে বিলিয়ে দিলেন। এই ঘটনার কয়েকদিন পর নবীজি একজন মৃত ব্যক্তির জানাজা শেষ করে বাড়ির দিকে ফিরছিলেন। ওই সময় নবীজির সাথে আবু বকর এবং হযরত ওমরের মতো বিশিষ্ট কিছু সাহাবী উপস্থিত ছিলেন। নবীজি যখন সাহাবীদেরকে নিয়ে বাড়ির দিকে আসছিলেন, এমন সময় সেই ইহুদি নবীজির সামনে এসে দাঁড়ালেন। ইহুদি নবীজিকে বললেন, হে মুহাম্মদ, তুমি তোমার ঋণ পরিশোধ করো। আমি তোমাকে যে 2000 দিরহাম দাঁড় দিয়েছিলাম, তুমি আমার সেই 2000 দিরহাম ফেরত দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল সুরে বললেন, হে ইহুদি, তুমি তো আমাকে 1 মাস সময় দিয়েছিলে। 1 মাস পূর্ণ হওয়ার পর আমি অবশ্যই তোমার ঋণ পরিশোধ করব। এরপর ইহুদি কোনো কারণ ছাড়াই নবীজিকে বাজে ভাষায় গালাগালি করতে শুরু করলো। ইহুদি বলল, হে মুহাম্মদ, তোমাদের কুরাইশদের এই স্বভাবটা প্রচন্ড খারাপ। তোমরা মানুষের কাছ থেকে ঋণ নিলে তা ফেরত দিতে চাও না। তোমরা শুধু মানুষের বাড়িতে খাও, কিন্তু কখনো নিজেরা কাউকে খাওয়াও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইহুদি, আমি তোমার কাছ থেকে যে 2000 দিরহাম ঋণ নিয়েছিলাম, এই টাকা দিয়ে আমি আমার বাড়িতে বাজার করে দেইনি। আমি এই 2000 দিরহাম নিয়ে খাবার কিনে মক্কার গরিব, দুঃখী, অসহায়দের মাঝে খাবার বন্টন করে দিয়েছি। এই কঠিন দুর্ভিক্ষের সময় আমি তাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমি তোমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, 1 মাস শেষে অবশ্যই আমি তোমার ঋণ পরিশোধ করব। এই বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করলেন। এমন সময় হঠাৎ করে সেই ইহুদি পিছন থেকে দৌড়ে এসে নবীজির জামা ধরে টান মারল। ইহুদি নবীজির জামা ধরে এত জোরে টান দিয়েছিল যে সঙ্গে সঙ্গে নবীজি মাটিতে পড়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে মাটি থেকে উঠালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন ইহুদি নবীজিকে জামা ধরে টান মারার কারণে নবীজির গাড় লাল হয়ে গিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বললেন, হে ইহুদি, তুমি কি ভুলে গিয়েছো আমি খত্তাবের পুত্র বীর পালোয়ান ওমর? আমার সামনে তুমি নবীজিকে কেন অপমান করেছো? আমি চোখ বুজে তা সহ্য করেছি, কিন্তু তুমি এখন যে কাজটি করলে তা আমি কিছুতেই বরদাস্ত করতে পারছি না। আমি এক্ষুনি তোমাকে তরবারি দিয়ে হত্যা করব। আমার হাত থেকে তোমাকে কেউই বাঁচাতে পারবে না।
এই বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বের করে ইহুদির গলায় ধরলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইহুদির গলায় তরবারি ধরলেন, এমন সময় নবীজি রেগে গিয়ে বললেন, হে ওমর, তুমি তাকে ছেড়ে দাও, কেননা সে আমার মেহমান। মক্কার কঠিন দুর্ভিক্ষের সময় সে আমাকে ঋণ দিয়েছিল। তার কাছ থেকে ঋণ নিয়ে আমি মক্কার গরিব দুঃখী অসহায়দের মাঝে খাবার বিলিয়ে দিয়েছি। যে বিপদের সময় আমাকে সাহায্য করেছে সে তো আমার মেহমান। তুমি আমার মেহমানকে কেন অপমান করছো? নবীজির এমন আচরণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত অবাক এবং বিস্মিত হলেন। তিনি সঙ্গে সঙ্গে তার তরবারি নামিয়ে ফেললেন। অতঃপর নবীজি বললেন, হে ওমর, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের জীবনের চেয়ে, আমার পিতামাতার জীবনের চেয়েও আমি আপনাকে বেশি ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, যদি পারো তাহলে আমার এই ঋণ পরিশোধ করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনো কথাই বললেন না। তিনি ইহুদির হাত ধরে নিজের বাড়ির দিকে আসতে লাগলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে নিয়ে তার গোদাম ঘরে গেলেন এবং বললেন, হে ইহুদি, আজকে সকালে আমি আমার বাগান থেকে খেজুর সংগ্রহ করেছি। তুমি নবীজিকে যে 2000 দিরহাম ঋণ দিয়েছিলে, সেই 2000 দিরহামের বিনিময়ে তুমি কত মন খেজুর চাও? ইহুদি বলল, আমি 10 মন খেজুর চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই গুদামঘর থেকে তুমি 10 মন খেজুর নিয়ে যাও। অতঃপর ইহুদি সেখান থেকে 10 মন খেজুর মেপে প্রস্তুত করল নিয়ে যাওয়ার জন্য। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডেকে বললেন, হে ওমর, তুমি তাকে আরো 1 মন খেজুর বেশি দাও, কেননা তুমি ইহুদির গলায় তরবারি ধরেছিলে, এজন্য তুমি তাকে আরো 1 মন খেজুর বেশি দিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে বললেন, হে ইহুদি, তুমি আরো 1 মন খেজুর বাড়িয়ে নাও। ইহুদি বলল, কেন? আমি তো তোমাদের নবীকে 2000 দিরহাম ঋণ দিয়েছিলাম, এর বিনিময়ে আমি 10 মন খেজুরই প্রাপ্য, তাই আমি 10 মন খেজুরি নিয়েছি। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নবীর নির্দেশ, আমি তোমার গলায় তরবারি ধরেছিলাম, এজন্য 1 মন খেজুর বেশি দিতে বলেছেন। অতঃপর ইহুদি 11 মন খেজুর প্রস্তুত করলেন। এরপর ইহুদি নবীজির কাছে এসে বললেন, আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। অতঃপর ইহুদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, হে ওমর, ওই সময় তুমি যদি তরবারি দিয়ে ইহুদিকে দ্বিখণ্ডিত করে ফেলতে, তাহলে এই ইহুদি জাহান্নামে চলে যেত। সামান্য একটু ধৈর্য ধরার কারণে এই ইহুদি জাহান্নাম থেকে বেঁচে গেল এবং সে এখন আমাদের মুসলিম ভাই হয়ে গেল। মক্কার এক রাস্তা দিয়ে প্রতিদিনই নবীজি কাবায় যেতেন। ওই রাস্তার পাশেই একজন দুষ্ট বুড়ির বসবাস ছিল। ওই বুড়ি প্রতিনিয়তই নবীজিকে কষ্ট দেওয়ার চেষ্টা করত। কখনো নবীজির শরীরে আবর্জনা ছুঁড়ে মারত, কখনো বা নবীজির শরীরে পানি ছুঁড়ে মারত। বুড়ির শরীর প্রচন্ড দুর্বল ছিল, সে ভালো করে হাঁটতেও পারত না, লাঠিতে বট দিয়ে হাঁটত। কিন্তু তারপরও বুড়ি নবীজিকে কষ্ট দিয়ে যেত, কেননা নবীজির জন্য বুড়ির হৃদয় ছিল হিংসায় ভরা। একদিন ওই বুড়ি নবীজিকে কষ্ট দেওয়ার জন্য নতুন একটি ফন্দি বের করলো। রাতের অন্ধকারে বুড়ি রাস্তার মধ্যে কাটা পুঁতে রাখলো এবং ভাবতে লাগলো, সুবে সাদিকের সময় যখন মোহাম্মদ এই রাস্তা দিয়ে যাবে, তার পায়ে কাটা ঢুকে যাবে এবং রক্ত বের হবে। এমনটা ভেবে বুড়ি সেই রাস্তায় বিষাক্ত কাটা পুঁতে রাখলো। ফজরের সময় যখন নবীজি সেই পথ দিয়ে কাবার দিকে আসতে লাগলেন, বিষাক্ত কাটার আঘাতে নবীজি প্রচন্ড ব্যথা পেলেন। নবীজির পায়ে 70টির মতো কাটা ভরে গেল। নবীজির পবিত্র পা মোবারক রক্তে লাল হয়ে গেল। দূর থেকে সেই বুড়ি মহিলা নবীজির রক্তাক্ত পা দেখে হৃদয়ে যেন শান্তি খুঁজে পেল। এভাবে বৃদ্ধা মহিলা তার কাজ প্রতিদিনই করেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য, সহনশীলতা এবং সৌন্দর্য ভরা চরিত্র সে কষ্ট সহ্য করে যায়। নবীজি কখনো একটি শব্দ উচ্চারণ করেননি, কখনো দুঃখ দেখাননি, কখনো প্রতিবাদও করেননি। মক্কার অনেকে এই দৃশ্য দেখত, তারা অবাক হয়ে ভাবত, মুহাম্মদ কতটা ধৈর্যশীল, কতটা ক্ষমাশীল।
প্রতিদিন ওই বুড়ি তার পথে কাঁটা বিছিয়ে রাখে, সে কাঁটাগুলো সরিয়ে রাস্তা অতিক্রম করে চলে যায়। তারপরও বুড়িকে কিছুই বলে না। একদিনের সকালটা ছিল ভিন্ন রকম। নবীজি যখন বাড়ি থেকে কাবার দিকে যেতে শুরু করলেন, তিনি খেয়াল করলেন আজকে রাস্তায় কোনো কাঁটা নেই। নবীজি সেখানে দাঁড়িয়ে গেলেন আর ভাবতে লাগলেন, বুড়িমার কি হয়েছে? বুড়িমা তো প্রতিদিনই আমার জন্য রাস্তায় কাঁটা পুঁতে রাখে, কিন্তু আজকে রাস্তায় কাঁটা নেই কেন? নিশ্চয়ই বুড়িমা অসুস্থ হয়েছে। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দরজার সামনে গিয়ে তাকে ডাক দিলেন, হে বুড়িমা, তুমি কি ঘরে আছো? ঘরের ভিতর থেকে প্রচন্ড জীর্ণ এবং অসুস্থ গলার উত্তর আসলো, হ্যাঁ, আমি ঘরেই আছি। কে তুমি? ঘরের ভিতরে আসো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং তিনি তাকিয়ে দেখলেন বুড়ি জ্বরে প্রচন্ড অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে। নবীজিকে সেখানে দেখে বুড়ি প্রচন্ড অবাক হয়ে গেল। নবীজি বুড়ির কাছে গিয়ে দাঁড়ালেন এবং বুড়িকে বললেন, হে বুড়িমা, তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি তোমার খেদমত করতে পারি। নবীজির মুখে এমন কথা শোনার পর বুড়ির মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। মনে হয় যেন বুড়ি বাকশক্তি হারিয়ে ফেলছেন। তখন ওই বুড়ির চোখ দিয়ে অঝোর ধারায় অস্ত্র পড়তে শুরু করলো। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে বুড়ির খেদমত শুরু করলেন। কয়েকদিন পর বুড়ি যখন সুস্থ হয়ে উঠল, বুড়ি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমি তোমাকে কত কষ্টই না দিয়েছি, এত কষ্টের পরেও তুমি আমার ঘরে এসে আমার সেবা করেছো। তোমার মতো মহান ব্যক্তি এই মক্কার জমিনে আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না। আমি আর দেরি করতে চাই না, আমি তোমার ধর্মের অনুসারী হতে চাই। এভাবেই নবীজি তার উত্তম চরিত্র দিয়ে মানুষের হৃদয় জয় করেছেন। অতঃপর টানা 3 দিন পর্যন্ত আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথাও দেখা যাচ্ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে খুঁজতে বেরিয়ে পড়লেন। সেই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তরবারি ছিল। তিনি কিছু ইহুদিদের সামনে গিয়ে গর্জন করে বললেন, হে টিকটিকির বাচ্চারা, আমার নবী কোথায়? বল, আমার নবীকে তোমরা কোথায় রেখেছো? বল, না হলে আমি ওমর আজই তোমাদের সবাইকে হত্যা করে দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে ইহুদিরা কাঁপতে কাঁপতে বলল, আল্লাহর কসম, আমরা কোনো নবীকে দেখিনি। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, আমরা এগিয়ে যাই, হয়তো আরো লোক পাবো, তাদের জিজ্ঞাসা করি যে আমাদের নবী কোথায় আছেন। অতঃপর দুজন এগিয়ে গেলেন। কিছুক্ষণ হেঁটে তার একটি পাহাড়ের কাছে কিছু রাখালদেরকে দেখতে পেলেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে রাখালরা, তোমরা কি রাস্তা দিয়ে আমাদের প্রাণের নবীজিকে যেতে দেখেছো? তখন একজন রাখাল বলল, আজ 3 দিন ধরে একজন ব্যক্তি এই পাহাড়ের গুহায় সেজদায় পড়ে কাঁদছে। 3 দিন কেটে গেল কিন্তু তার কান্না থামছে না। তার কান্না শুনে আমাদের ছাগলগুলো না ঘাস খাচ্ছে না পানি পান করছে, এমনকি তাদের বাচ্চারাও দুধ পান করছে না। তোমরা সেই ব্যক্তিকে নিয়ে যাও, না হলে আমাদের প্রাণীগুলো ক্ষুধায় মারা যাবে। এটা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ওমর, যার কান্না শুনে পশুরা খাওয়া ছেড়ে দেয় তিনি আমাদের নবী ছাড়া আর কেউই হবেন না। চলো আমরা এগিয়ে যাই, নিশ্চয়ই তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফলে তারা দুজন এগিয়ে গেলেন এবং গুহার সামনে পৌঁছালেন। তখন দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় আছেন এবং কাঁদছেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন ধরে আমরা আপনাকে খুঁজে খুঁজে পাগল হয়ে গেছি, আপনি এখানে উম্মতদের জন্য কাঁদছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে নিতে এসেছি, আপনি মাথা তুলুন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাবই দিলেন না। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদের জন্য এত কাঁদছেন কেন? আপনি শুনুন, আমি আবু বকর বলছি, আমার সারা জীবনের ইবাদত আপনার উম্মতদের নামে করে দিচ্ছি, এবার তো মাথা তুলুন। তবু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুললেন না।
তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বললেন, ওমর, আমার মনে হয় যতক্ষণ ফাতেমা না আসবে ততক্ষণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহা থেকে বের হবেন না। চলো ফাতেমার বাড়িতে যাই। অতঃপর দুইজন চলতে লাগলেন। পথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তাদের দেখা হয়ে গেল। তখন তাকে সকল ঘটনা শোনালো এবং তারপর সবাই মিলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে পৌঁছালেন। ফাতেমা পুরো ঘটনা শুনলেন এবং তারপর হাসান ও হুসাইনকে সাথে নিলেন। হযরত আলী, হযরত ওমর এবং হযরত আবু বকর সবাই মিলে সেই গুহার দিকে চলতে লাগলেন। গুহার সামনে পৌঁছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্ত্র সিক্ত কণ্ঠে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, বাহিরে বের হয়ে আসুন। দেখুন, আপনার আদরের নাতি হাসান ও হুসাইন এসেছেন। এবার তো আপনি আপনার মেয়ের খাতিরে মাথা তুলুন। আব্বা জান, আপনি এটা কিভাবে করতে পারলেন? আপনি 3 দিন ধরে আমাদের সবাইকে ছেড়ে এই গভীর পাহাড়ের গুহায় একা একা কাঁদছেন। আপনার কি আমাদের প্রতি একটু মায়া হয় না? আমরা আপনাকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও আপনার খোঁজ পাইনি। আপনি কিভাবে আমাদের ভুলে গেলেন? আপনি আপনার প্রিয় নাতি হাসান এবং হোসাইনকে ভুলে গেলেন? আব্বা জান, এবার উঠুন, আমি আপনাকে নিতে এসেছি। কিন্তু বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুললেন না, সিজদায় পড়ে আছেন এবং কিদিয়ে চলেছেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, হে আব্বা জান, আমি ফাতেমা আপনাকে ওয়াদা করছি আমার উম্মতদের জন্য আমি আমার প্রিয় পুত্র এবং আপনার প্রিয় নাতি হাসান ও হুসাইনকে কোরবানি করে দিব। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, তুমি এখনই আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধুকে বলো সিজদা থেকে মাথা তুলতে এবং জানিয়ে দাও যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত উম্মতদের দায়িত্ব নিজের উপর নিয়ে নিয়েছি। জিবরাইল আলাইহিস সালাম তখনই সেই পাহাড়ের গুহায় এলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা তুলুন। আল্লাহ রাব্বুল আলামিন এইমাত্র আমাকে খবর দিয়েছেন আপনার সমস্ত উম্মতদের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়ে নিয়েছেন। এই কথা বলে জিবরাইল চলে গেলেন। তারপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা তুললেন এবং নিজের বাড়ির দিকে রওনা হলেন। এটাই ছিলেন আমাদের রহমতের নবী, দয়ার নবী, যিনি সবসময় উম্মতদের জন্য চিন্তা করেছেন, আমাদের জন্য কত কষ্টই না সহ্য করেছেন। ইসলাম প্রচারের স্বার্থে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অন্যদের মাঝে শেয়ার করে দিন। ধন্যবাদ।